আর এই পাশে কিছু বাছুর আছে যেগুলো হইতেছে কিছুটা বিক্রি করে কিছুটা বিক্রি করে না, ঠিক আছে। মানে অপচয় অনেক হয়, দেখছেন, অপচয় অনেক হয়। তো আশেপাশে যত মানে কি আপনার ঘাসের ভুঁই দেখতে পারবেন সব এই ফার্মের জন্যই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকই ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে আছে হচ্ছে আমাদের বাজারের পাশে একটা ফার্মে, বাবুখা এই নামে ফার্ম আর কি, ঠিক আছে। তো এই নামে আর কি আশেপাশে প্রচারিত আছে। যে কাউকে বললে যদি বলেন যে বাবুখার ফার্ম, তো এই ফার্ম সবাই দেখাই দিবে। আর এই ফার্মে আজকে আমরা আসছি যে এই ফার্মে আসলে কি কি গরু আছে, এই গরুগুলাকে দেখাবো আপনাদের। তো চলেন আমরা এক সাইড থেকে শুরু করি, কি কি গরু আছে আপনাদের দেখাই। তারপরে দেখাবো যে এরা কি কি খায়, সবকিছু দেখানোর চেষ্টা করব। তো এই পাশে আপাতত মনে হয় পুরো ফার্মে এখন শুধুমাত্র গাভী আছে, ঠিক আছে, এখন আর কোনো ষাঁড় গরু নাই। তো এদিকে আছে মানে সব ফ্রিজিয়ান ষাঁড়, দেখতে পাচ্ছেন সবই ফ্রিজিয়ান ষাঁড়। এগুলো এখনো দুধ মেবি দেয় না, দিলেও খুব কম। আর এই জায়গায় কিন্তু সব দেখেন আমরা যে চুরাই ঘাস দেয়, ঠিক আছে, এই জায়গায় চুরাই ঘাস দেয় না, সব আলাম আলাম দিয়ে দেয়। তাই এরা খাওয়াই একেবারে মানে নাই করে ফেলে। এদিকে আসো, দেখছেন সব আলাম আলাম ঘাস দিয়ে দেয়, ঠিক আছে, আলাম আলাম দেয়, এই অবস্থা খেয়ে ফেলে। তবে এভাবে আমার মতে মানে মানে অপচয় অনেক হয়, দেখছেন, অপচয় অনেক হয়। তো আশেপাশে যত মানে কি আপনার ঘাসের ভুঁই দেখতে পারবেন সব এই ফার্মের জন্যই। আর এই ফার্মে গরু কতটা আছে এখন আমি জানি না, কারণ আমি এই মাত্রই ঢুকছি। এখনো এই পর্যন্ত আমি এই জায়গায় আসি নাই, মানে আসি নাই বলতে কি আসছি, তবে ওইখান থেকে চলে গেছি এই পর্যন্ত। এই প্রথমে এই ফার্মের ভিতরে ঢুকছি। আর দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো ইনশাল্লাহ যদি ভালো কোনো রেসপন্স আসে তাহলে আমি এই ফার্মের মানে পুরোপুরি কাহিনী, এক কথায় যে এই ফার্মের মানে কে করছে, কিভাবে শুরু হয়েছে, সবকিছু আপনাদের জানাবো এরপরে আরেকটা ভিডিওতে। আপাতত আজকে জানাইতেছি যে ফার্ম কিভাবে কি মানে এখন চালায় এটা আর কি, ঠিক আছে। আর কতগুলো গরু আছে সেটা আপনাদের আপনাদের দেখাইতেছি, আপনারা দেখেন। কেননা আমি এই যে ভিডিও করতেছি, তো বাসার কিন্তু যারা মুরব্বী আছে তারা কেউ নাই, যে মানে যারা ফার্মটা আর কি করছে, ঠিক আছে, তারা কেউ নাই। তো এই হচ্ছে কাহিনী। তো এই কারণে শুধুমাত্র আপনার ভিডিও করতেছি এতটুকুই, ঠিক আছে। মানে তারা নাই এখানে, আসছি এখন ভিডিও না করে চলে যাবো এই কারণে আর কি মানে করতেছি। তো এই হচ্ছে মানে এই এর অবস্থা দেখেন। আমরা কি বলবো, আমরা গরু কিনলে মনে হয় মানে গরুর অবস্থাই থাকে খারাপ, আর এইসব জায়গায় দেখছেন গরু একেবারে ক্লিন, মানে কোনো ময়লা নাই গায়ে। দেখছেন এই বড় পাইপ দিয়ে মনে করেন যে পরিষ্কার করে ফেলে সবকিছু। তো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। তো আমরা সাধারণভাবে যেভাবে পালি, ঠিক আছে, গরু তার থেকে অনেকটা ডিফারেন্ট এখানে পালি, মানে সব জায়গায় করতে করতে এরা অভ্যস্ত। তো এই পাশে আর কয়টা, তিনটা আছে, চলেন ওই পাশে যাই আমরা এখন। তো ফার্মটা কিন্তু খুব বড় আছে, অনেকটা বড় আছে, অনেকটা জায়গা নিয়ে করা। বাট আপনার পিচ্ছিল সে, তো হ্যাঁ 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 তাই দেখতেছি, যে পিচ্ছিল সেই পরিমাণে। তো এখানে এখানেও সব একই, ঠিক আছে, মানে সবই মানে আপনার ষাড় গরু এখন নাই বললে চলে। আমরা ওই পাশে আগে দেখছিলাম কিছু ষাড় গরু, ওইখান থেকে একটা আমরাও নিছিলাম। যে সময় হচ্ছে মানে আমরা ইয়া করতেছিলাম, মানে এই জয়নগর বাজারে থাকতাম, ঠিক আছে, সেইখানে হচ্ছে আমরা এই এই পাশে কিছু ষাড় গরু ছিল, এখন মেবি নাই। এখন সবই হইতেছে আপনার কি বলে বকনা গরু বা আপনার গাভী এগুলাই আছে এখন। ষাড় গরু নাই। এই পাশে আগে ষাড় গরু ছিল, ওই যে একটা দুইটা তিনটা আছে এখন ষাড় গরু। আর এই পাশে কিছু বাছুর আছে যেগুলো হইতেছে কিছুটা বিক্রি করে কিছুটা বিক্রি করে না, ঠিক আছে। মানে দেখা যায় যদি তাদের মানে পর্তায় পরে বিক্রি করলো, আর না হলে দেখা গেল যেগুলো তাদের পছন্দ মতো সেগুলো রেখে বাদ বাকি বিক্রি করে দেয়। এখানে আর কি বাছুর রাখার জায়গা, এই পাশে থেকে বাছুর আসে, এই পাশে থেকে বাছুর আছে, সব এই জায়গায় মানে জড়ো হয় এক জায়গায়। তারপর এখান থেকে দেখা যায় যে মানে যেটা রাখার দরকার সেটা রাখে, তাছাড়া তো সবকিছু বিক্রি করে ফেলে। আর এই পাশে হচ্ছে এই যে এইগুলা ভাই ঘাসগুলা কি এভাবে আলাম আলামে দেওয়া হয়? সব আলামে দেওয়া হয়, মানে মেশিন লাগে না? ও, মানে মেশিনের মতো কাটা অবস্থায় ওই পর্যন্ত যায় না আর কি। এই কারণে আর কি তা মানে তারা ঘাসি মানে মেশিন ইউজ করে না। তো এই হতেছে কিছু অবস্থা। এবার সেও সে একই, এবার সেও একই। আপনারা মূলত খাওয়ান কি, মানে শুধু এই ঘাস খড় ভুসি এইগুলাই? সোলার ভুসি আছে না, এইগুলাই মানে যেগুলো আর কি আপনার
দুধ হইতে সাহায্য করে ওইগুলা, ওই খাবারগুলো আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। তো এ হচ্ছে কিছু কাহিনী দেখালাম আজকে, অল্পর উপর দিয়ে দেখালাম। যদি দেখা যায়, যদি রেসপন্স ভালো আসে অবশ্যই বলবেন। তাইলে আপনার এখানে কি আপনার মানে বিক্রি করার মতো গরু আছে? আপাতত নাই না? তো আপাতত বিক্রি করার গরু নাই, শুধুমাত্র যেগুলো আছে মানে ওনাদের নিজস্ব, মানে নিজস্বভাবে দুধ দেয় এরকম গরু আছে। তো এই কারণে আপাতত সেরকম কোনো ইয়া নাই, ঠিক আছে। এই কারণে আমি আসতে চাই নাই যে এই ফার্মে যেভাবে গরু মানে ইয়া করে, ঠিক আছে, মানে একেবারে সমস্যা না হইলে বা মানে আপনার ওই দেখা যায় একটা বাছুর বিক্রি করবে সেই ক্ষেত্রে ছাড়া আপনার এখানে সেরকম একটা বিক্রি করা করে হয় না। এই হচ্ছে কাহিনী। তো যদি সেরকম রেসপন্স করেন আপনারা, তাহলে অবশ্যই আমি আপনাদের এই মানে পুরা ফার্ম সম্পর্কে ডিটেলস দিব। তো দেখতেই তো পারলেন গরুর ফার্মটা কত সুন্দর ফার্ম। তো অনেক সুন্দর ডিসিপ্লিন ওইখানে আছে। আর মূলত ভিডিওটা এতটুকু করলাম কিসের কারণে, আর হচ্ছে আপনার যারা ওইখানের কর্মচারী বা ওইখানে কাজ করে তাদের সাথে আনতে পারলাম না কিসের জন্য, তো সেটা আগে বলি। সেটা হচ্ছে যে আপনার প্রথম সমস্যা হচ্ছে যে আহ, এখন ওই আমি যে সময় গেছি, ঠিক আছে, সেই সময় হইতেছে আসরের আজান দিছে, নামাজ পড়ার পরে আমি ওইখানে গেছি, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই সময় তাদের ছুটির সময়, মানে সারাদিন কাজ করে, বুঝেনি তো, সারাদিন কাজ করে। এখন মানে আসরে আজান দিছে, তাদের কাজ শেষ, তাদের কাজ শেষ, তারা আর রাত্রে বেলার ভিতরে ফার্মের ভিতরে যায় না। তো ওই ক্ষেত্রে আমার ওই সময় গেছি, এইটাই আমার মানে জিনিসটা ঠিক হয়নি। কেননা তাদের সেই সময় ছুটির সময়, তারা ওই সময় একটু চা পানি খাবে, একটু ঘোরাফেরা করবে। তো বুঝতেই পারতেছেন, এই কারণে ভিডিওটা লং করি নাই। আর তাদের সাথেও সেরকম কথা বলি নাই, কেননা তাদের ছুটির সময় তাদের ডিস্টার্ব না করাই ভালো, সারাদিন তারা খাটনি করছে। এই কারণে বলছি আমি যে ভাই দরকার নাই, পরে আরেকদিন আসবো, সমস্যা নেই, ওইভাবে করবো। আমি শুধু ফার্মে আসছি, একটু ভিডিও করি। তো জাস্ট এইটাই। তাছাড়া সেরকম ভাবে তাদের আমার মনে যেটুকু যেটুকু বললো যে তাদের সেরকম একটা মানে ডিস্টার্ব করা ঠিক হবে না। কেননা তারা সারাদিন জার্নি করছে, মানে কাজ বাজ করছে, তো বুঝতে পারতেছেন। এই কারণে ভিডিওটা লং করি নাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।